এখন আমরা নাজিরহাট মাইজভান্ডার রুটে রয়েছি। এই রুটটি অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোরম এবং ব্যস্ততম একটি রুট। আচ্ছা, যাই হোক, এর আগে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পর শিক্ষার্থীরা যে ট্রাফিকের কাজ করছে সেই কাজটি আপনাদেরকে দেখিয়েছি এবং তাদের সাথে আমরা অনেকক্ষণ কথা বলেছি, যারা সমন্বয়ক ছিল এবং যারা স্কাউটে ছিল এবং নাজিরহাট কলেজের শিক্ষার্থীরা সহ অসংখ্য শিক্ষার্থীরা এখানে আপনার ট্রাফিকের দায়িত্ব পালন করছেন দেখতে পেয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি অনেকক্ষণ এবং তারা তাদের অভিমতগুলো ব্যক্ত করেছেন এবং অনেক জনসাধারণের সাথে কথা বলেছি, যারা জানিয়েছেন বর্তমান প্রেক্ষাপটে ছাত্রছাত্রীরা যে কর্মকাণ্ডগুলো করছে আসলে প্রশংসনীয় কর্মকাণ্ড বলে তারা জানিয়েছেন এবং শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা দায়িত্ব পালন করবেন নিঃস্বার্থভাবে এবং যতক্ষণ পর্যন্ত না প্রশাসনিকভাবে দায়িত্ব না নিচ্ছে ট্রাফিক অথবা আনসার বাহিনী, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু দায়িত্ব পালন করবেন। যাই হোক, এখন আমরা রয়েছি নাজিরহাট মাইজভান্ডারের সড়ক, যেটা হচ্ছে আপনার মাইজভান্ডার দরবার শরীফে চলে গিয়েছে, নানুপুরে চলে গিয়েছে, আজাদি বাজারে চলে গিয়েছে, ধর্মপুরে চলে গিয়েছে এবং আমরা যাব লেলাং হয়ে কাঞ্চননগরের ফটিকচুরির ওদিক দিয়ে। যাই হোক, এখন বিকালের সময় অর্থাৎ আসরের ওয়াক্তের আগে অর্থাৎ 4টা সাড়ে 4টা কি বাজে, এমন সময় আমরা এসেছি মাইজভান্ডারিয়া এই সুন্দর একটি রোডে। খুব সুন্দর এই রাস্তাটি এবং দেখতে পাচ্ছেন ব্যস্ততম রাস্তা, কারণ এটি হচ্ছে মাইজভান্ডার দরবার শরীফে চলে গিয়েছে। এখানে মাইজভান্ডারের যে মাজার শরীফ রয়েছে, এখানে মাজার শরীফে প্রতিদিন অসংখ্য ভক্তকুল অসংখ্য মানুষ আসেন। আমরাও আজকে যাচ্ছি এবং সবচেয়ে সুন্দর এবং মজার দৃশ্য হচ্ছে তথ্যমূলক হচ্ছে এই রাস্তার ভিডিও করার জন্য অসংখ্য ভক্তকুল আমার ভিউয়ার্স রিকোয়েস্ট করেছেন, অনেকে আমাকে মেসেঞ্জারে রিকোয়েস্ট করেছেন এই রাস্তাটি ভিডিও দেওয়ার জন্য। আমরা আসলে আসবো করে বিভিন্ন কারণে আর আসা হয়ে উঠেনি। আজকে বের হয়েছি, ভাবছি এদিক দিয়ে যাব এবং যারা আমাদের কাছে এরকম একটি ভিডিও আশা করেছেন সুন্দর একটি দিনে, তাদেরকে আমরা সেই সুন্দর ভিডিওটি উপহার দেব। এই হচ্ছে রাস্তার অবস্থা, খুব সুন্দর একটি রাস্তা, কোনো কাদা কন্দক দেখতে পাচ্ছি না এবং শুধু ব্যস্ততম, কারণ এটা মাইজভান্ডার অধ্যুষিত এলাকা, যেহেতু এখানে অনেক মাজার রয়েছেন এবং মাজারে ভক্তকুলরা রয়েছেন। এই হচ্ছে রাস্তার অবস্থা। যাই হোক, আমরা যাচ্ছি ডানে মোড় বামে মোড় দেখে। চট্টগ্রাম মেট্রো হয়ের একটি গাড়ি রয়েছে আমাদের সামনে। এখানে কথা বলতে অনেকক্ষণ বললাম, আপনারা দেখতে থাকুন। অনেকেই রিকোয়েস্ট করেছেন তাদের একটি ভিডিও দরকার ছিল এই রাস্তাটি দৃশ্য দেখার জন্য। হয়তো অনেকের এটি আসলে যারা প্রবাসে থাকেন বা দেশান্তরে থাকেন, তাদের কিন্তু এরকম নিজের এলাকা দেখতে খুব সুন্দর লাগে এবং সেটি কিন্তু তারা প্রবাস থেকে দেখেন। অনেক ফল এসেছে সম্ভবত দাঁড়াতে পারে। সুন্দর একটি গেট মাইজভান্ডারি দরবার শরীফে যাওয়ার আগে, অসাধারণ। এটি সিলভার টিন দিয়ে নাকি সিলভার দিয়ে বোঝা যাচ্ছে না। যাই হোক, এখানে লেখা আছে আশেকানে মাইজভান্ডারি গেট। এটি মাইজভান্ডারি কেবলা কাবার প্রধান সড়ক। সুন্দর একটি রুট দিয়ে আমরা যাচ্ছি এবং দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি, কারণ এই রুটটি দেখার জন্য, এই রাস্তাটি দেখার জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন। তাদের জন্য দেখুন এই রুটের অবস্থা, খুব সুন্দর, খুব চমৎকার, কোনো কাদা কন্দক নেই, ভাঙাচোরাও দেখতে পাচ্ছি না এবং মাঝে মধ্যে ব্যস্ততা তো অবশ্যই থাকবে, যেহেতু এটি অনেকগুলো ইউনিয়নকে সম্পৃক্ত করেছে, সংযুক্ত করেছে। পাশাপাশি মাইজভান্ডার দরবার শরীফ রয়েছে, এখানে অসংখ্য আউলিয়া কিরাম এবং মাজার রয়েছেন। হয়তো অনেকে মাজারকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না করতে পারেন, এটা স্বাভাবিক কিছু না। বাংলাদেশ যেহেতু স্বাধীন দেশ, এখানে সকলের মতামতের একটা প্রাধান্যতা রয়েছে। এখানে কেউ কাউকে ভালোবাসবেন, কেউ কাউকে ঘৃণা চোখে দেখবেন, এটি স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নাই। যাই হোক, মাইজভান্ডারি এলাকায় আমরা চলে এসেছি। আমরা এখান থেকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। এই হচ্ছে অবস্থা। আল্লাহ হাফেজ।